সংসার করে ফাটিয়ে ফেলছি আমি একদম। তো আমি দিনার ভাইকে একদিন ফোন দিয়ে কথায় কথায় বলেছি যে দিনার ভাই আমার না একটা ফেভার লাগবে। দিনার ভাই খুব অবাক হয়েছে যে ফেভার লাগবে আমার, আমি আই এম নট ইউজুয়ালি সামওয়ান যে ফোন করে বলবে আমার একটা ফেভার লাগবে। তো দিনার ভাই বলছে কি ফেভার জানি, আমি বলছি দিনার ভাই আমি আসলে চিন্তা করছি যে আই ওয়ান্ট টু গেট ব্যাক টু ওয়ার্ক, কিন্তু আমি কিভাবে গেট ব্যাক করবো সেটা আমি জানি না। পরদিন যখন আমাকে সৌদ ভাই ফোন দিয়ে স্ক্রিপ্টের কথা বলেছে আর দিনা ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে আচ্ছা সৌদ তোমাকে ফোন দিবে, একটু সৌদের সাথে কথা বলো, আমি কিঞ্চিত খুব অবাক হয়েছি যে আরে এত দ্রুত, আমি একদিন বললাম আর পরদিনই আমার কাছে কাজ চলে আসলো। বিষয়টা এত সহজ হবে এটা তো চিন্তা করিনি। অনুপ্রেরণা দেওয়ার জায়গায় কি আমরা একটু কৃপণ কিনা, মানে সেটা হতে পারে, বাট আমি এই ক্ষেত্রে লাকি। এখন এই যে সুবর্ণ মুস্তফা আমাকে নিয়ে বা মোবারকনামা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, সে আমার নামটা আলাদা করে মেনশন করেছে, সে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে 15 মিনিট সে কথা বলেছে, এটা তো আমি ভুলবো না। মানে বলছে যে মোবারক হচ্ছে আমার একটা ক্যারেক্টার, সুরাইয়া হচ্ছে এমন একটা ক্যারেক্টার, সুরাইয়া বড় বোন হচ্ছে একটা ক্যারেক্টার, এখানে সাবনিন একটা চরিত্র আছে, ও হচ্ছে এরকম একটা ক্যারেক্টার। তো যখন আমাকে বিভিন্ন ক্যারেক্টার ব্রিফ করা হচ্ছে আমি মনে মনে বলছি হ্যাঁ সাবনিনটা তোমার পছন্দ হয়েছে, কোন ক্যারেক্টারের জন্য আমাকে ভাবছে আসলে আমি তো বুঝতে পারছি না। তারপর আমাকে তারা বলেছে যে আমরা তোমাকে সাবনিনের জন্য ভাবছি। তো আই ওয়াজ হ্যাপি যে ও আমি মনে মনে যেটা পছন্দ করছিলাম সেটাই তারা দিয়েছে, বিকজ আমি জানতাম। এতদিন পর কামব্যাকের প্রস্তুতি বা মানে কবে থেকে শুরু ভাবনার জায়গাটা, যে না এটা কিভাবে শুরু হয়? ধরা যাক অনেকদিন প্লেয়ার যদি না খেলে তো আমরা বুঝতে পারি যে প্র্যাকটিস শুরু করেছে, একটা পণ করেছে, অজু টুজু করে শুরু করলো। তো অভিনেত্রীর ক্ষেত্রে কি হয় আর কি? আচ্ছা আমি সত্যি কথা যেটা, আমি আসলে 1 বছর ধরে চিন্তা করছিলাম, মানে আমার বাবা মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল দ্যাট আমার কেন জানি মনে হচ্ছিল আই হ্যাভ টু গেট ব্যাক। আমার বাবা চাইতেন যখন আমি ব্রেকটা নিয়েছি, সে আমাকে খুব ফোর্স করতেন না, বাট 2-1 সময় বলতেন যে তুমি কাজ করবে না, একটু টুকটাক কাজ করো। হ্যাঁ মানে সে ঘরে বসে আছে, একটা মেয়েটা তার ভালো লাগতো না যে একটা মেয়ে ঘরে বসে থাকবে কেন, বা তুমি কি অন্য কিছু করতে চাও। কিন্তু সে এবার এটাও বুঝতো যে আমি আসলে এই জায়গাটাই ওন করি, এই জায়গাটাই ভালোবাসি, আমি অন্য কোনো কাজই এই জায়গাটাতে যতটা আমি ভালোবেসে কাজটা করি, অন্য কোনো কাজ আসলে আমি করার জন্য করব। আর যেহেতু সে ছোটবেলা থেকে আমাকে চেনে, আমি করার জন্য কোনো কাজ আবার করতে পারি না, আমার করলে ইট হ্যাজ টু বি 100% অর নট, সো ইন বিটুইন কোনো ব্যাপার থাকে না আমার। ওটা চিন্তা করলেই তো আর হয় না, চিন্তা করে একটা প্রস্তুতির ব্যাপার আছে বা একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তো এরকম হঠাৎ করে একদিন কোনো এক সময় মনে হলো যে আচ্ছা আমি তো চিন্তা করছি, কিন্তু কেউ তো জানে না যে আমি আসলে ব্যাক করতে চাই। সবাই তো জানে আমি সংসারে অনেক ব্যস্ত, সংসার করে ফাটিয়ে ফেলছি আমি একদম। তো আমি দিনার ভাইকে একদিন ফোন দিয়ে কথায় কথায় বলেছি যে দিনার ভাই আমার না একটা ফেভার লাগবে। দিনার ভাই খুব অবাক হয়েছে যে ফেভার লাগবে আমার, আমি আই এম নট ইউজুয়ালি সামওয়ান যে ফোন করে বলবে আমার একটা ফেভার লাগবে। তো দিনার ভাই বলছে কি ফেভার জানি, আমি বলছি দিনার ভাই আমি আসলে চিন্তা করছি যে আই ওয়ান্ট টু গেট ব্যাক টু ওয়ার্ক, কিন্তু আমি কিভাবে গেট ব্যাক করবো সেটা আসলে আমি জানি না। সো এমন না যে তুমি কাস্টিং করো বা সামথিং, বাট তোমার যদি তুমি যেহেতু এখন যেহেতু সে অনেক ব্যস্ত, তোমার যদি কোনো অপশন থাকে কাউকে বলার যে আচ্ছা শি ওয়ান্টস টু গেট ব্যাক টু ওয়ার্ক, যদি এমন কিছু থাকে তাহলে তুমি একটু আমার কথা ভেবো, এটুকু বলেছি। তো পরদিনই বেসিক্যালি সৌদ ভাই আমাকে ফোন দিয়েছে, কারণ সেদিন রাত্রেবেলায় দিনার ভাইয়ের সাথে সৌদ ভাইয়ের কথা হয়েছে, এবং সৌদ ভাই বলেছে হ্যাঁ জানি তো হতে পারে অবশ্যই। ওটা খুবই ছোট ক্যারেক্টার ছিল, সেবা কাব্যর। বাট পরদিন যখন আমাকে সৌদ ভাই ফোন দিয়ে স্ক্রিপ্টের কথা বলেছে আর দিনা ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে আচ্ছা সৌদ তোমাকে ফোন দিবে, একটু সৌদের সাথে কথা বলো, আমি কিঞ্চিত খুব অবাক হয়েছি যে আরে এত দ্রুত, আমি একদিন বললাম আর পরদিনই আমার কাছে কাজ চলে আসলো। বিষয়টা এত সহজ হবে এটা তো চিন্তা করিনি। তো তারপর স্ক্রিপ্টটা পড়ে খুব ভালো লেগেছে, দেন আমি ওটা করেছি। ওটা করার পর বেশ কিছুদিন পর আমার সাথে হইচইয়ের কথা। তারপরে ইন্ডাস্ট্রি আসলে অবশ্যই ইন্ডাস্ট্রি তোমাকে ভীষণ ভালোবাসে এবং ওন করে বেসিক্যালি। এটা খুব লাকি ভাই। আমি সূত্রে জানতে চাই যে অনেক অভিনেত্রী আক্ষেপ করে বলেন যে রেফারেন্সটা আমাদের এখানে কম বাইরের দেশের চাইতে, যে অনেক দিন ধরে কাজ করলাম কিন্তু সিনিয়র একজন কেউ পরবর্তী প্রোডাকশনে আমার নামটা বলে না। তো এই জায়গায় কতটুকু মানে লাকি তুমি, বা এই ধরনের কাজে কখনো সাপোর্ট দিয়েছে কিনা, কিংবা জেনি থাকা অবস্থায় অন্য কাউকে রেফার করেছে কিনা? অনেকজনকে রেফার করেছে, অনেকজনকে। ইনফ্যাক্ট এটা ডিরেক্টররা বলতে পারবে, ধরেন শিয়াব শাহিন, গোলাম সৌরভ দুদুর, মানে যাদের সাথে আমি লম্বা টাইম কাজ করেছি, এরা একদম বলে দিতে পারবে যে কে কে আসলে অ্যাক্টিং শুরু করেছে। বন্ধুত্বের সম্পর্কে এই কাজগুলো হয় না, মানে এটা একদমই এরকম না যে আমি বলেছি তাকে নেন। আমি ধরেন কথা বলছি, ধরেন আপনার সাথে যদি আমার টাইম টু টাইম কথা হয়, কোনো একটা কাজ দেখলে আমি বলবো না যারা তারিক ভাই আপনি এই কাজটা দেখছেন, এই মেয়েটা কিন্তু খুব ভালো করেছে,
সো দ্যাট ইজ দ্যাট, একদমই বিষয়টা এরকম যে আমি হতে পারে নোটিস করিয়েছি যে এটা আপনি দেখেন মেয়েটা খুব ভালো করেছে বা ছেলেটা খুব ভালো করেছে, তখন ওরাই দেখে তাদেরকে ফোন দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওইটা আমার ভালো লাগে। আমি যেরকম সেদিন কাকে বললাম, না সেদিন না, সুমির সাথে যখন আমি কাজ করি এই যে মোবারক নামায়, সুমিকে আমি বলেছি যে সুমি তোমার একটা বিজ্ঞাপন ছিল খুব সম্ভবত জুই নারিকেল তেল, আই মে বি রং, বাট ওই বিজ্ঞাপনে আমি তোমাকে ফার্স্ট নোটিস করেছি এবং বিজ্ঞাপন দেখার পর আমি কিন্তু 2-1 জনকে বলেছি যে এই মেয়েটা কে, আমি ওর নাম জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ দারুণ। আর একটা বিষয় হচ্ছে প্রেইজ করা, অফকোর্স অনুপ্রেরণা দেওয়ার জায়গায় কি আমরা একটু কৃপণ কিনা, মানে সেটা হতে পারে, বাট আমি এই ক্ষেত্রে লাকি। এখন এই যে সুবর্ণ মুস্তফা আমাকে নিয়ে বা মোবারক নামা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, সে আমার নামটা আলাদা করে মেনশন করেছে, সে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে 15 মিনিট সে কথা বলেছে, এটা তো আমি ভুলবো না। এবং আজ পর্যন্ত যতগুলো কাজ আমার নিজের ভালো লেগেছে সে আমাকে ফোন দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো যখন আমি তার কাছ থেকে এটা পেয়েছি তখন আমি অন্যদের ক্ষেত্রে কেন এটা করবো না? রাইট। ইন্ডাস্ট্রিতে যখন শুরু করলা অ্যাক্টিংয়ে, এবং সেই জায়গা থেকে নাকি একটা ডিপোজিট অ্যামাউন্ট অফ মানি ভেবে নিতে হয় যে এই টাকাটা আমি পাবো না বা কামব্যাক আসবে না, সেটা ধরা যাক নতুন 2-3টা নাটক শুরু করলে শুরুর দিকে, তো পেমেন্ট নাকি প্রথম দিকে নতুনদের দিতে চায় না, হাফ পেমেন্ট আসে, এবং অনেকেই আক্ষেপ করে বলে আমাদের অন্তত 7-8 মাস এভাবেই কাজ করে একটা জায়গায় যেতে হয়, আমরা তখন বলতে পারি না ঠিক আছে আমার অমুক পেমেন্ট বাকি আছে কিংবা দিস অ্যান্ড দ্যাট। সো এই জায়গাটাই কতটুকু পোহাতে হয়েছে, নাকি এই জায়গা থেকে অনেক ব্লেসড? যে এই জায়গাতে খুব একটা পোহাতে হয়নি, সত্যি কথা হয় নাই না। আমাকে ইনফ্যাক্ট টু অ্যান এক্সটেন্ট বেশি পেমেন্ট দিয়েছে অ্যাট টাইমস। ইনফ্যাক্ট পেমেন্ট মাঝে মধ্যে আমার কাছে লুকিয়ে লুকিয়ে আনা হতো। আমি জানি না কেন, হ্যাঁ ডিফারেন্ট স্টোরি, কেন তারা এটা করেছে সেটাও আমি জানি না। প্রবলি আমি কাজ করতে আমার একটা অনীহা ছিল এবং তাদের তরফ থেকে প্রেশারটা বেশি ছিল। সো ওই কারণে তারা একটা লেভেলে রেডি ছিল যে হ্যাঁ তুমি এটা ডিমান্ড করতে পারো বা আমি তোমাকে এটা দিব ইফ ইউ ওয়ার্ক। তো এমনও না যে আমি খুব অনেক টাকা হাঁকিয়েছি, বিষয়টা তা না। তো ওই টাইমে মার্কেট যা ছিল সেরকমই, বাট তাও একটা নতুন মানুষের কাছে মানে প্রবলি ওটা মানে আই গেস ওটা একটু বেশি। তো ওই জিনিসটা পোহাতে হয়নি। হ্যাঁ 2-1 জন যখন পরিচিত হয়ে যায় এবং তারা যখন অনেক নাম করা ডিরেক্টর, তাদের ক্ষেত্রে বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে তাদের ক্ষেত্রে এটা আমি বেশি দেখেছি। যারা নতুন, যারা হার্ড ওয়ার্কিং, দে আর ভেরি ক্লিয়ার উইথ দেয়ার পেমেন্ট। ফাইন। তো নতুনদের ক্ষেত্রে আমি একটু বলি, এগুলো মানুষ তো চিনতে হয়, তাহলে একটু মানে টাইপ অফ অ্যাস্ট্রোলজিক্যাল পাওয়ার থাকতে হয় অভিনেতাদের, যে কারণ একজন এসে গল্প শোনাচ্ছে, ধরা যাক মিঠু গল্প শোনাচ্ছে, তোমার ও কাস্টিং করবে, তো ওকে কিভাবে ট্রাস্ট করো যে ওর প্রোডাকশনটা আমার, কারণ ওর কোনো রেফারেন্সও নাই, তো একজন অভিনেত্রী কিভাবে বোঝে একটা নতুন ছেলেকে? আই থিঙ্ক ওর প্যাশনটা বোঝা যায় যখন সে গল্পটা বলছে, গল্পটা ন্যারেট করে যদি, বা ভদ্রতা অনেক ইম্পর্টেন্ট, যে ভদ্রতা ইন দিস সেন্স যে ও আসলে রেসপেক্টটা দিতে জানে কিনা, মানে আর্টিস্ট অ্যাপ্রোচ। হ্যাঁ আর্টিস্ট অ্যাপ্রোচ, ওটা অনেক কিছু ডিসাইড করে। আমি অনেক নতুন ডিরেক্টরদের সাথে কাজ করেছি, কিন্তু রনি, ফামি, এদের সবার প্রথম কাজ কিন্তু আমার সাথে। তো এবং এছাড়াও অনেক ডিরেক্টর যারা নতুন, একদম নতুন, তাদের ফার্স্ট কাজ আমার সাথে। নাকি অন্য কাউকে একটু জানতে চাও যে এই ছেলেটা কেমন হবে? না না, নট নেসেসারিলি। যদি কো-আর্টিস্ট কেউ পরিচিত থাকে তখন দেখা যায় সেই কো-আর্টিস্টের সাথে রিকনফার্ম করি যে ডেট নিয়ে, যে তোমার কি এই ডেট নিয়েছি কিনা। আচ্ছা আচ্ছা। কারণ এরকম ঘটনাও ঘটেছে যে বলেছে ডেট নিয়েছে কিন্তু নেয়নি। ও আচ্ছা, বলে দিচ্ছে যে আমার তো উনি ডেট নিয়েছি কিন্তু নেয়নি, এবং আমি শুটিংয়ে গিয়ে দেখেছি যে অন্য আরেকজন কো-আর্টিস্ট। সো এরকম একবার হওয়ার পর থেকে আমি যদি পরিচিত কো-আর্টিস্ট হয় আমি তাকে একটু টেক্সট করি যে ভাইয়া আপনাকে কি এরকম কেউ ফোন দিয়ে ডেট নিয়েছে, আপনি কি এই স্ক্রিপ্ট পেয়েছেন? তো তখন যদি বলে যে হ্যাঁ জেনি আমি পেয়েছি, আমি ডেট দিয়েছি, তখন আমি লাইক রিল্যাক্স হয়ে যাই যে ওকে, যে দিনার ভাই ডেট দিচ্ছে বা রৌনক ভাই ডেট দিয়েছে বা মোশাররফ ভাই ডেট দিয়েছে। এবং অনেক সময় নতুন কেউ আমাকে ফোন করার আগে আমাকে আমার পরিচিত কয়েকটা একটা টেক্সট করে যে যিনি তোমাকে এই মানুষ ফোন দিবে, মানে মোশাররফ ভাই বা দিনার ভাই হলে তো আমাকে জানাই যে তোমাকে ও টেক্সট করবে, একদমই নতুন ছেলে, বাট ছেলেটা ভালো, কাজ করে দেখতে পারো। তো যখন আমার কয়েকটা ওটা বলে তখন তো আমার ডাউট করার কিছু নাই। একটা প্রশ্ন রেখে আমি প্রথম বিরতিতে যেতে চাই, হচ্ছে মোবারক নামার একেবারে মোশাররফ করিমের সাথে একবার ভাইস ভার্সা ক্যারেক্টার, এবং ক্যারেক্টারের গুরুত্ব দেখে এত বড় সিরিজে কাজ করা,
নাকি অন্য কোনো চরিত্রে হলে হয়তো অন্যভাবে কাটিয়ে নিতে পারতো? এখন এটা বলা মুশকিল, কারণ কাজটা হয়ে গেছে। তো কাজের গুরুত্ব যে আমি এত বড় জায়গায় একটা লঞ্চ করবো, সুতরাং ছোটোখাটো চরিত্রে আমি আসবো না, এরকম ব্যাপারটা ছিল কিনা? না, ওরকম কিছুই ছিল না। ইনফ্যাক্ট আমি তো জানতামও না যে আসলে এই ক্যারেক্টারটা ব্যাপ্তি কি। মানে যখন আমার সাথে ইনিশিয়াল কথা হয়েছে, স্ক্রিপ্ট তো আমাকে দিয়েছে আর একটু পরে, ইনিশিয়াল যখন কথা হয়েছে তখন আমাকে একটা ব্রিফ দেওয়া হয়েছিল, যে মানে বেসিক সিনপসিসের মতো একটা ব্রিফ দেওয়া হয়েছে। এবং সিনপসিস যখন আমাকে ব্রিফটা দিচ্ছে তখনই আমার এই ক্যারেক্টারই পছন্দ হয়েছে। মানে আমাকে কিন্তু বলেনি যে তোমাকে আমরা এটার জন্য ভাবছি, না আমিও বলিনি, ওরা আমাকে বলছে যে এরকম একটা ক্যারেক্টার আছে, এরকম একটা ক্যারেক্টার আছে, এটা একটা ক্যারেক্টার, মানে বলছে যে মোবারক হচ্ছে এমন একটা ক্যারেক্টার, সুরাইয়া হচ্ছে এমন একটা ক্যারেক্টার, সুরাইয়া বড় বোন হচ্ছে একটা ক্যারেক্টার, এখানে সাবনিন একটা চরিত্র আছে, ও হচ্ছে এরকম একটা ক্যারেক্টার। তো যখন আমাকে বিভিন্ন ক্যারেক্টার ব্রিফ করা হচ্ছে আমি মনে মনে বলছি হ্যাঁ সাবনিনটা তোমার পছন্দ হয়েছে, কোন ক্যারেক্টারের জন্য আমাকে ভাবছে আসলে আমি তো বুঝতে পারছি না। তারপর আমাকে তারা বলেছে যে আমরা তোমাকে সাবনিনের জন্য ভাবছি। তো আই ওয়াজ হ্যাপি যে আমি মনে মনে যেটা পছন্দ করছিলাম সেটাই তারা দিয়েছে। বিকজ আমি জানতাম যে লয়ার যেহেতু কোনোদিন আগে প্লে করিনি, লয়ার প্লে করাটা একটু টাফ। কারণ কোর্টের সিকোয়েন্সগুলো তো খুব টাইমিং এর ব্যাপার। কোর্টের ড্রামা কিন্তু অলমোস্ট মানে কমেডি আর কোর্টের ড্রামা একদমই টাইমিং এর ব্যাপার। এটা হয় ইউ ফেইল অর ইট ওয়ার্কস, এটা মিডিওকার কোনো ব্যাপার হয় না। একটু টাইমিং মিস হলে জিনিসটা টাপ করে পড়ে যায়। তো ওই জন্য আমি এক্সাইটেড ছিলাম। স্ক্রিপ্ট পড়ার পর মনে হয়েছে যে ইস কি হাতে নিলাম, কি এত কিছু। কি ধরনের রেফারেন্স হেল্প করেছে জাঞ্জেরিকে? প্রথমে যেটা করেছি, প্রথমে ক্যারেক্টারের একটা স্কেচ করেছি, যে এই ক্যারেক্টারটা কিরকম বা তার ব্যাক স্টোরি কি, যেটা আসলে স্ক্রিনে আসে না। যে ওর বাসায় বাবা আছে কিনা, মা আছে কিনা, এরকম এই ধরনের বিভিন্ন, ওর সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি। দেন ওগুলো স্কেচ করার পরে তারপর হচ্ছে ও কি করে কি করে না ওগুলোকে চক ডাউন করা। দেন হচ্ছে পড়াশোনা করা, বিভিন্ন ফিল্ম দেখা, লয়ের বিভিন্ন জিনিস পড়া। আমার কিছু লয়ের ফ্রেন্ড আছে, তাদের সাথে আমার বিভিন্ন জিনিস ডিসকাস করা, যে আচ্ছা এটা কি বলতে পারি, ওটা কি বলতে পারি, ওটা কি করতে পারি। সো এই ধরনের বিভিন্ন ডিসকাস করে একটা লেভেলের জিনিস দাঁড় করে দেন হচ্ছে দোদুল ভাইয়ের সাথে এবং হইচই টিমের সাথে ওটাকে আবার রিলেট করা, যে এটা কি এখানে পসিবল কিনা, বা কতটুকু পসিবল না। অনেকদিন পর স্ক্রিনে আসার পর কি এনজি বেশি হয়েছে নাকি? না হয় না কখনো? না না এনজি হয়, বাট খুব একটা এনজি হয়নি। বাট আমার মানে অ্যাক্টিং এর জন্য এনজি হয়নি, এনজি হয়েছিল নয়েজে, নয়েজ ছিল অনেক। সো ওটা কারণ